গৌরী মায়ের বিচক্ষণতার গল্প। জয়রামবাটিতে থাকার সময় গৌরীমা লক্ষ্য করেন সারদা মায়ের পরিশ্রমের শেষ নেই। ঘরের কাজ, ভক্তদের জন্য রান্না ইত্যাদি অনেক সময় তাকেই করতে হতো। কোনো দিন অনেক রাত্রে ভক্ত সমাগম হলে তাদের জন্য শ্রীমাকেই আহার তৈরি করতে হতো। গৌরীমা ভাবলেন যে মামিদের মধ্যে কেউ মায়ের কাছ থেকে দীক্ষা নিলে ঠাকুর সেবার সুবিধা হবে এবং মায়ের পরিশ্রমেরও লাঘব হবে। বড় মামার দ্বিতীয় পক্ষের পত্নী সুবাসিনী দেবীর কাছে গৌরীমা দীক্ষার প্রস্তাব করলেন। বড় মামার পুত্র শ্রী গণপতি মুখোপাধ্যায় লিখেছে, আমার গর্ভধারিণীর মুখে শুনেছি তিনি এবং আমার বড় মা এবং আমাদের পরিবারের অন্যান্য সকলেরই গৌরী মায়ের উপর অতিশয় ভক্তি বিশ্বাস ছিল। আমাদের পিসিমাও গৌরীমার কথা মানতেন। গৌরীমা একদিন আমার মাকে বলেন, আমাদের মা ঠাকুরনকে তুমি ঠাকুরঝি মনে করো না? তিনি সাক্ষাৎ মা সীতা ভগবতী। তার কৃপা হলে তোমার ইহকাল পরকালের কল্যাণ হবে। মা ঠাকুরনের কাছে তুমি দীক্ষা নাও, তার সেবা যত্ন করো। মাকে রান্না বা ভাঁড়ার নিয়ে ব্যতিব্যস্ত হতে না হয় তুমি এসবের ভার নাও, এতে তোমার ছেলেপুলেরও কল্যাণ হবে। আমাদের পরিবারে কুলগুরুর কাছে দীক্ষা নেওয়ার প্রথা প্রচলিত ছিল। এই কারণে পিসিমা নিজের বংশে কাউকে দীক্ষা দিতেন না, কিন্তু গৌরীমার কথায় পিসিমা আমার মাকে দীক্ষা দিলেন। বড় মামি যখন কাছে থাকতেন মাতা ঠাকুরানীর যথাসাধ্য সেবা করতেন। তার সেবায় পরিতুষ্ট হয়ে শ্রীমা বলেছিলেন, এটিকে গৌরদাসী জুটিয়ে দিয়েছে। জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়ের বাড়িতে পদ্মফুল সংগ্রহ করতে গিয়ে ইতপূর্বেই গৌরী মায়ের সঙ্গে তার পরিচয় হয়। শম্ভুনাথ অতি সদাশয় ব্যক্তি ছিলেন। গৌরীমা একদিন তাকে বলেন, বাবা, তোমার মতো ভাগ্যবান কে? তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন। গৌরী মায়ের মুখে ঠাকুর এবং মাতা ঠাকুরানীর মহিমা শুনে জমিদার শম্ভুনাথ মুগ্ধ হলেন এবং গৌরীমা তাকে মায়ের কাছে নিয়ে যান। তারপর থেকে শম্ভুনাথ মায়ের পরম ভক্ত। একদিন গৌরী মায়ের আমন্ত্রণে তিনি মায়ের বাড়িতে এসে প্রসাদও গ্রহণ করেন। স্বামী শারদানন্দ জনৈক ব্রহ্মচারী সেবককে কিছুদিন মাতা ঠাকুরানীর সান্নিধ্যে থাকবার জন্যে পাঠিয়ে দিয়েছিলেন। প্রথম দিনই মা তাকে প্রশ্ন করেন, তুমি এ পথে কেন এসেছ বাবা? মায়ের প্রশ্নের তাৎপর্য সম্যক উপলব্ধি করতে না পেরে সেবক বললেন, মা বাবা কেউ বেঁচে নেই। সংসারে ভাই বৌদিদের তাঁবে খাটতে হয়। হাট বাজার ডাক্তার ওষুধ এই নিয়ে প্রাণটা হাঁপিয়ে উঠেছিল। সবার ভালো লাগলো না মা, তাই সাধু হয়েছি। এখন আপনার আশ্রয়ে দিব্যি শান্তিতে আছি। তাহলে কাজের ভয়ে সাধু হতে এসেছো তুমি? এই বলে মা হাসতে লাগলেন। কয়েকদিন পরে একদিন সেবকটা খেতে বসেছেন। খাবার পরিবেশনে ছিলেন রাধারানী। বারংবার এটা আনো ওটা আনো বলে তিনি রাধারানীকে ব্যতিব্যস্ত করে তুললেন।
সব শেষে একটু মিষ্টি চাইলেন। রাধারানী একটু গুড় এনে দিল, কিন্তু তাতে ছিল কয়েকটা পিঁপড়ে। এতে সেবক বিরক্তির সঙ্গে বললেন, দেখে দিতে পারোনি? পিঁপড়ে শুদ্ধ গুড় খাবো কি করে? কোনো শিক্ষা হয়নি তোমার। মাতা ঠাকুরানী কাছেই বসেছিলেন, বললেন, বাবা, তুমি সাধু হতে এসেছো, পিঁপড়ে কটা তুমিও তো বেছে নিতে পারতে। সাধু হতে হলে জীবের সংযম চাই। সেবক তখন নিজের ত্রুটি বুঝতে পেরে মুখ নিচু করে রইলেন। এই সময় দূর দেশ থেকে জনৈক সন্তান মানসিক অশান্তিতে জর্জরিত হয়ে শান্তি লাভের আশায় মায়ের কাছে এসেছিলেন। একদিন মায়ের কাছে পারিবারিক অশান্তি এবং স্ত্রীর আচরণের কথা বলতে বলতে তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, জানেন মা, একসময় আমার খুন করবার ইচ্ছে হয়েছিল। মাতা ঠাকুরানীও উত্তেজিত কণ্ঠে বললেন, কেন তুমি খুন করবে? কোন অধিকারে মানুষকে খুন করবে? এই বলে শ্রীমা নিজের ডান হাত বাড়িয়ে দৃঢ় স্বরে বললেন, আমায় ছুঁয়ে বলো তো, তুমি কি নিষ্পাপ? এত প্রবল তোমার ক্রোধ রিপু? যে জীবন ঈশ্বর দিয়েছেন তা কেড়ে নেওয়ার তুমি কে? কখনো মেয়ে মানুষের গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। শান্ত স্বভাবা শারদা মায়ের এরকম কঠোর তিরস্কারে সন্তানটি হতবাক হয়ে গেলেন। তাহার চৈতন্যের উদয় হল। নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে মায়ের চরণ যুগল জড়িয়ে ধরলেন। ক্ষমারূপিণী শারদা মা তাকে মার্জনা করলেন এবং অনেক উপদেশ দিলেন। অধিকন্তু এইবার তাকে দীক্ষা দানও করলেন। জয়রামবাটি অঞ্চলের কয়েকটা সন্তান সাধু ব্রহ্মচারী হয়ে যাওয়ায় কারো কারো মনে আশঙ্কার উদয় হয় যে মাতা ঠাকুরানীর প্রভাবে দেশের ছেলেরা সাধু হয়ে যাবে। দীক্ষিত সন্তানদের পত্নীরা যে মাতা ঠাকুরানীর কাছে এসে দণ্ডবধ প্রণাম করবে, ধর্ম কথা শুনবে, তাতেও অভিভাবকেরা কেউ কেউ আপত্তি করত। এমনকি সামাজিক শাসনের ভয়ও দেখাতো। কিন্তু মায়ের সম্মুখে উপস্থিত হয়ে কিছু বলবার মতো সাহস কিন্তু তাদের ছিল না। কারণ তিনি জগৎ জননী রূপে সকলকে স্নেহাশিস বিতরণ করেন। অন্নপূর্ণা মূর্তিতে সকলকে অসময়ে নানাভাবে সাহায্য করেন। অনেকেই তার কাছে কৃতজ্ঞ। তিনি পল্লীবাসীদের পূজনীয়া পিসিমা। মাতা ঠাকুরানী একদিন কথা প্রসঙ্গে গৌরীমাকে জানালেন, দেখো মা, এখনকার কেউ কেউ বলে কিনা ছেলেদের আমি সব সাধু সন্ন্যাসী করে দিচ্ছি, এখানে অজাতকে মন্তর দিচ্ছি। আমার কাছে এলে নাকি লোকেদের জাত যাবে। তার এই সমস্ত কথা শুনে গৌরীমা বললেন, তোমার কাছে সন্ন্যাস পাওয়া তো মহাভাগ্যের কথা মা। কটা লোক সাধু ও সন্ন্যাসী হতে পারে? আর জাত পাতের যিনি মালিক, তার কাছে এলে জাত যাবে? কে বলে এমন কথা? আচ্ছা, দেখছি আমি। এই বলে মাকে দণ্ডবধ করে সেদিনই গৌরীমা তার দামোদর শিলাকে কণ্ঠে দুলিয়ে বের হয়ে পড়লেন। সমাজপতিদের সঙ্গে অবিলম্বে এ বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন। পথেরই র এবং কয়ের সঙ্গে আলোচনা সাক্ষাৎ হলো। র গৌরীমাকে বলেন, মা, আমি শ্রীমার কাছে দীক্ষা পেয়েছি, অথচ আপনার বৌমাকে কিছুতেই একবার শ্রীমায়ের চরণ দর্শন করাতে আনতে পারছি না। আমার শ্বশুর শাসাচ্ছেন,
আমাকে, ভয়েই আমি ছুটোছুটি করছি। কও, তার নিজের অবস্থার বর্ণনা দিয়ে বলেন, গৌরীমা, বাড়ি ছেড়ে যেতে দিচ্ছে না গো। গ্রামের প্রধানরা আমায় ভয় দেখাচ্ছে। আপনার আশ্রমে আমার স্ত্রীকে কি আশ্রয় দিতে পারেন? গৌরীমা আশ্বাস দিয়ে বলেন, তোমরা কেন এত ভাবছ? এক্ষুনি আমি যাচ্ছি মোড়লদের সঙ্গে বোঝাপড়া করতে। চলো, আমার সঙ্গে চলো। ওই অঞ্চলে কোয়ালপাড়া একটা বর্ধিষ্ণু গ্রাম। গৌরীমা সেখানে উপস্থিত হয়ে ওই অঞ্চলের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে প্রকাশ করলেন। সন্ন্যাসিনী মাতার আহ্বানে অনেকেই আসলেন। গৌরীমা তাদের কাছে ঠাকুর ও ঠাকুরানীর মহিমা ব্যাখ্যা করলেন। দীক্ষিতদের মধ্যে যারা বিবাহিতা, তাদের পক্ষে যে সস্ত্রীক উপস্থিত হয়ে গুরুমাতার চরণ বন্দনা অবশ্য কর্তব্য, এ কথাও তিনি বুঝিয়ে দিলেন। গৌরীমা আরও বললেন, তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরনের কাছে গেলে জাত যাবে? এত বড় আস্পর্ধার কথা! তোমরাই ধর্মের কাছে অপরাধী হচ্ছ বটে। নিজের দেশের লোক বলে যার স্বরূপ চিনতে পারছো না, তিনি সামান্য নারী নন, তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী। জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন। তিনি যা করছেন তোমাদের সমাজের কল্যাণের জন্যেই করছেন। যে তাকে বুঝবে সে উদ্ধার পেয়ে যাবে। তেজময়ী সন্ন্যাসিনীর কথা শুনে শ্রোতারা সকলে নির্বাক। রয়ের শ্বশুর মশাই এবং আরও একজন অগ্রসর হয়ে গৌরীমাকে বললেন, মা, আমাদের ক্ষমা করুন, আমরা মা ঠাকুরনকে সত্যি বুঝতে পারিনি। কাল সকালে তার চরণে উপস্থিত হয়ে আমরা ক্ষমা প্রার্থনা করব। পরের দিন বিরুদ্ধ সমালোচকেরা মাতা ঠাকুরানীর কাছে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন এবং তার কাছ থেকে প্রসাদ লাভ করে ধন্য হলেন। তথ্যসূত্র: সারদা রামকৃষ্ণ বই।